স্বামীর মনে কষ্ট দেয়া কত বড় অপরাধ জানলে জীবনেও কোনো নারী তার স্বামীকে কষ্ট দিত না। কিয়ামতের ময়দানে একজন নারীকে সর্বপ্রথম প্রশ্ন করা হবে নামাজের ব্যাপারে আর তার স্বামীর ব্যাপারে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, লাউ তাআলামনা হাক্কা আজওয়াজিকুন্না আলাইকুন্না, তোমরা যদি জানতে তোমাদের কতটা দায়িত্ব স্বামীদের উপর, লাজালাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কাদামাইহি যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। অর্থাৎ স্বামীর উপর যে কতটা দায়িত্ব, তোমরা যদি স্বামীদের গুরুত্ব বুঝতে পারতে তাহলে তোমাদের গাল দিয়ে স্বামীর পায়ের ধুলা মুছে দিতে। সুবহানাল্লাহ বিহামদি, এতটা গুরুত্ব স্বামীদের উপর। এজন্য যে স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়, যে নারী তার স্বামীকে কষ্ট দেয়, এটা যে কত বড় অপরাধ। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, দুনিয়ায় যখন কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, জান্নাতি হুরেরা তখন সাথে সাথে বলে, তুমি কেন আমার স্বামীকে কষ্ট দিলা? কেন তুমি আমার স্বামীকে কষ্ট দিলা? কাতালা কিল্লা, আল্লাহ তোরে ধ্বংস করুক, আল্লাহ তোরে ধ্বংস করুক। কেন জান্নাতি হুরেরা এমন বলে? কারণ তারা বলে, এই স্বামী যেমন তোমার, ঠিক তদ্রূপ এই স্বামী আমাদেরও। কারণ সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে আসতে দেরি, তার জন্য আমাদেরকে অবধারিত করতে আল্লাহ তাআলা দেরি করবেন। এই জন্য মনে রাখবেন যে নারীরা তার স্বামীকে কষ্ট দেয়। আপনি তো বোঝেন না, আপনি যে স্বামী পাইছেন এটা একটা হীরার টুকরা পাইছেন। আপনি যে স্বামী পাইছেন এই স্বামীর কদর করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ আমি দেই না, তবে আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার আদেশ যদি আমি দিতাম তাহলে প্রত্যেক নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে বলো। এই কথাগুলো মা বোনদের কাছে পৌঁছায় দেবেন। মা বোনরা হয়তো অনেকে জানে না, এই কথাগুলো পৌঁছায় দিবেন। যে যেইভাবে পারেন এই কথাগুলো তাদের কাছে শেয়ার করবেন, তাদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন। কারণ না বুঝে অনেক স্ত্রী তার স্বামীকে কষ্ট দেয়। আর অনেক বেচারা স্বামী সবাই মনে করে যে হয়তো স্বামীরা নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি নির্যাতন করে। কিন্তু অনেকেই জানে না, বর্তমানে তালাকের বিচ্ছেদ সর্বহারে সবচাইতে বেশি তালাক দিচ্ছে হচ্ছে মহিলারা। তোলা তালাকের মাধ্যমে তালাক দিচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। বর্তমান ট্রেন্ড আপনি দেখেন, তালাকের গড় সংখ্যা যদি আপনি দেখেন, রিসার্চ করেন, আপনি দেখবেন সবচাইতে বেশি তালাক দিচ্ছে স্ত্রীরা, পুরুষদেরকে নির্যাতন করছে। এটা অনেকেই বোঝে নাই। কথাগুলো তাদের কাছে পৌঁছায় দিবেন, খারাপ লাগলেও ইউ বিলিভ দ্যাট এটাই সত্যি। এই জন্য আমার মা বোনেরা, আপনার জান্নাত তো আপনার স্বামীর পায়ের নিচে, আপনার জান্নাত তো আপনার ঘরে আপনার স্বামী। আপনি আপনার স্বামীকে কদর করেন, আপনি আপনার স্বামীর তাজিম করেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত অবধারিত করেন। কিয়ামতের ময়দানে ওই নারীর দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবে না, তাকে পরিশুদ্ধ করবে না। লা ইয়ানজুরুহুম, তাকে পরিশুদ্ধ করবে না যে স্ত্রীর দ্বারা তার স্বামী কষ্ট পায়, যে স্ত্রীর দ্বারা তার স্বামীর মনে আঘাত পায়, ওই স্ত্রীকে কখনো আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবে না। এই জন্য আমার মায়েরা মনে রাখবেন, যারা স্বামী পেয়েছেন, লাজালাতিল মারআতু মিনকুন্না তামসাহুল গুবার আন কাদামাইহি যাওজিহা বিখাদ্দি ওয়াজহিহা। স্বামীদের যে গুরুত্ব, এটা যদি বুঝতে পারতো কোনো নারী, তাহলে নিজেদের গাল দিয়ে তার স্বামীর পায়ের ধুলা মুছে দিত। সুবহানাল্লাহ বিহামদি, কতটা গুরুত্ব স্বামীদের উপর। এই জন্য স্বামীর মনে কখনো কষ্ট দিবেন না। এই কথাগুলো আমার মা বোনদের কাছেও পৌঁছায় দেবেন। মা বোনদের দ্বারা যেন স্বামী কষ্ট না পায়। কিয়ামতের ময়দানে এটাই আপনাকে প্রথম জিজ্ঞাসা করবে। আপনার স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট থাকে তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আর স্বামী অসন্তুষ্ট কখনো আপনি জান্নাতে যেতে পারবেন না। এই জন্য আপনি যখন স্বামী আর স্ত্রী একান্তে সময় কাটায়, এই সময়টাও আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়। ফি বুদি আহাদিকুম সাদাকা, এই সময়টাও সাদাকার সওয়াব দিয়ে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দেয়।